আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম আপনাদের রিকোয়েস্টে আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সহজ উপায়ে ডিজাইনের গোল জামা তৈরি করবেন। তো আশা করছি ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে প্রায় 3.5 গজ পরিমাণ কাপড় আছে। প্রথমে আমি ভাঁজ করা কাপড়টাকে সম্পূর্ণটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর উপরে যে অংশটা আছে সেটা আমি এক পাশ থেকে ভাঁজ করে নিলাম, আড়াআড়ি করে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমি এই কাপড়টাকে আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিব, বডির যে উপরের পাটটা আছে সেটা কাটার জন্য। তো 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন উপরে 2 ভাঁজ, নিচে হচ্ছে 2 ভাঁজ, 4 ভাঁজ। এরপর প্রথমে লম্বা মাপটা নিয়ে নিচ্ছি। তো লম্বা মাপ এখানে সেলাই সহ উপরের অংশে এবং নিচে 1/2 ইঞ্চি সেলাই সহ আমি 15 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি, অর্থাৎ 14 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি নিয়েছি। তো এখানে আমি দাগটাকে মিলিয়ে নিচ্ছি, দুই পাশেও কিন্তু আমি 15 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দাগ অনুসারে কেটে নিচ্ছি। এরপর আমি এখান থেকে টোটাল কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি। তো কাঁধের মাপ হচ্ছে 7.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এটা কিন্তু বোট নেক হবে, সেজন্য আমি 7.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। বোট গলার জন্য এখানে একটু বেশি নিতে হয়, এই জন্য 7.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখান থেকে 4 ইঞ্চি পরিমাণ গলা চওড়া নিচ্ছি, আর গলা লম্বাটা আমি নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। 4 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা যদি আরেকটু ছোট গলা চান সেক্ষেত্রে 3 থেকে 3.5 ইঞ্চি পরিমাণ নিতে পারেন। আর একইভাবে আমি নিচেও গলা চওড়াটা 4 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এরপর আমি ছোট গলাটা এখান থেকে আট করে নিচ্ছি, লম্বা 3 ইঞ্চি পরিমাণ, আর এই সাইডেও 3 ইঞ্চি পরিমাণ নিয়ে দাগ দিয়ে নিচ্ছি। ছোট গলাটা হচ্ছে পেছনের গলাটা। তো আমি এখানে শেপ করে নিচ্ছি, গোল গলা শেপ করে নিচ্ছি। এখানে গলা চওড়াটা আমি 4 ইঞ্চি দিয়েছি, আপনারা চাইলে 3 থেকে 3.5 ইঞ্চি দিতে পারেন। আর এখানে কাঁধ থেকে আর্মহোল হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। যেহেতু এখানে কাঁধটা 7.5 ইঞ্চি দিয়েছি, এখানে 1/2 ইঞ্চি কম নিয়েছি। এরপর 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখানে আর্মহোলের শেপটা করে নিচ্ছি। আর এই দাগ থেকে ভেতরে আবার 1.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিচ্ছি তালপাত কাটার জন্য। তো তালপাত কাটার সুবিধা হচ্ছে এখানে ফিটিংসটা ভালো হয় এবং কাপড়টা গুছিয়ে থাকে না বগলের এখানে। আর এখন হচ্ছে বুকের মাপটা নিয়ে নিচ্ছি। তো যেহেতু 36 ইঞ্চি তাহলে 4 ভাঁজে হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো আরেকটা বিষয় হচ্ছে যদি আপনাদের বহর কম থাকে সেক্ষেত্রে কিন্তু সাইডটাতে জোড়া দিয়েও নিতে পারেন। তো কোমর হচ্ছে 32, কিন্তু আমি এখানে 9 ইঞ্চি পরিমাণ নিব, যেহেতু কোমরের টিকেন হবে, টিকেনে 1/2 ইঞ্চি করে কাপড় যাবে, সেই জন্য আমি 9 ইঞ্চি এখানে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে হচ্ছে এই যে টিকেনের জন্য 3.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ কেটে নিচ্ছি। এরপর উপর দিকে 3.5 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিচ্ছি। এখন এইখানে আমি দাগটাকে মিলিয়ে নিচ্ছি। এখন হচ্ছে টিকেনের এইখানে আমি একটু চিহ্ন দিয়ে নিলাম, আর একইভাবে পেছনের দিকটাও আমি টিকেন দিয়ে নিচ্ছি। চিহ্ন দিয়েছি সুবিধার জন্য, যাতে করে টিকেনগুলো আমি খুবই সহজভাবে শনাক্ত করতে পারি। এখন আমি প্রথমে ছোট গলা কেটে নিচ্ছি। তো ছোট গলাটা এখানে কেটে নিচ্ছি প্রথমে। এরপর এখানে আর্মহোলের প্রথম যে দাগটা দিয়েছি, আর্মহোলের শেপ করেছি, সেটা কেটে নিচ্ছি। আর এখানে একটু হালকা করে রাউন্ড করে কেটে নিচ্ছি। এখন যেটা করতে হবে, পেছনের যে পাটটা আছে সেটা আলাদা করে নিতে হবে। আলাদা করে নিয়ে সামনের পাটটাকে আমি এখানে নিয়ে নিলাম। সামনের পাটে যে আর্মহোলের জন্য এক্সট্রা দাগ দিয়েছি সেটা কেটে নিচ্ছি, এবং এখানে যে বড় গলাটা অর্থাৎ সামনের গলাটা সেটাও কেটে নিচ্ছি। তো এই তো কাটিং হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সামনের এবং পেছনের পাট দুইটাই আমি কেটে নিয়েছি। এখন হচ্ছে নিচের যে অংশটা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব কাটিংটা। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে কিন্তু 2 ভাঁজে প্রথমে বিছিয়ে নিয়েছি, যেহেতু কাপড়টা অনেক বড় সেজন্য পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না। এই যে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি।
এরপর ঠিক এই সাইড থেকে এইভাবে করে একটা ভাঁজ করে দিতে হবে। এটা মোটামুটি আমব্রেলা শেপও বলা যায়, তবে পুরা কিন্তু আমব্রেলা হবে না। আপনারা ভাঁজটা খেয়াল করবেন, ঠিক এইভাবে করে ভাঁজটা করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ভাঁজটা করা কিন্তু খুবই সহজ। তো এইখানে কিন্তু 4 ভাঁজ পরিমাণ কাপড় আছে, আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর প্রথমে কোমরের অংশটা নেব, এখান থেকে সোজাসুজি করে কোমরে যে 9 ইঞ্চি পরিমাণ আমি দাগ কেটেছি সেই অনুসারে একটা দাগ দিয়ে নিচ্ছি। এরপর লম্বা দাগটা দিয়ে নিব। তো এখানে একটা বিষয় হচ্ছে, যদি কাপড়ের বহরটা ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু এই ডিজাইনটা করলে আপনি খুব সুন্দরভাবে লম্বাটা তুলতে পারবেন। তো এখানে আমি লম্বা নিয়ে নিয়েছি, যতটুকু ছিল ততটুকু। এরপর এই নিচের অংশটা এভাবে করে একটু ঘের করবেন, নিচের যে পাটটা আছে সেটাকে 1/2 ইঞ্চি পরিমাণ এখানে একটু রাউন্ড করে কেটে নিতে হবে। অর্থাৎ উপরে যে পাটটা আছে সেই পাট থেকে নিচের পাটটা একটু 1/2 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে কেটে নিয়েছি। এখন এই সাইডটা আমি বরাবর করে কেটে নিচ্ছি। আর এখানে যে কোমরের জন্য মাপটা দিয়েছি সেখানেও কেটে নিচ্ছি। এরপর এইখান থেকে হচ্ছে সমান করে একটা মাপ দিয়ে নিচ্ছি। তো সমান করে যা মাপ আসবে, এখানে আমার 22 ইঞ্চি পরিমাণ এসেছে, আমি 11 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি। 11 ইঞ্চি বরাবর দাগটা দিয়ে নেওয়ার পর এরপর এইখান থেকে হচ্ছে 9 ইঞ্চি পরিমাণ উপরে একটা দাগ দিয়ে নিচ্ছি। আপনারা যদি কাপড়টা বেশি থাকে তাহলে 10 ইঞ্চি 11 ইঞ্চি তো দাগ দিয়ে নিতে পারেন। এরপর এই দাগটার সাথে মাঝ বরাবর যে দাগটা আছে সেটাকে আমি মিলিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কেটে নিচ্ছি। কেটে এরপর এই কাপড়টা দিয়ে আপনারা হচ্ছে চাইলে এই পাশটা ঠিক এইভাবে করে সমান করে ভাঁজ করে নিতে পারেন। ভাঁজ করে এই সাইডটা তো কেটে নিতে পারেন, তবে আমি এইভাবে কাটবো না, আরও সহজ পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এই কাটা অংশটা এইভাবে করে আপনারা ভাঁজ করে নেবেন। এভাবে করে ভাঁজ করে ঠিক এইরকম করে গোলাকার করে দাগ দিয়ে নেবেন। তো আমি এভাবে দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এরপর এখান থেকে এখন কেটে নিব দাগ অনুসারে। তো এতটুকু কাটিং হয়ে গিয়েছে নিচের পাটটা। এখন আমি খুলে দেখাচ্ছি সম্পূর্ণটা, ঠিক ডিজাইনটা কেমন হবে। নিচের অংশটা এই যে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি ডিজাইন কিন্তু হবে। যখন আমি এখানে পাইপিং লাগাবো তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এখন আমি এর সেলাইটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে উপরের পাটের যে টিকেনটার কথা বলেছি সেই টিকেনটা আমি সেলাই করব। তো টিকেনটা আমি একইভাবে দুইটা পার্টে দাগ দিয়ে নিয়েছি একই মাপ অনুসারে। এখন ঠিক এইভাবে করে ভাঁজ করে নিতে হবে, মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে এরপর সেলাই করে নিচ্ছি। একইভাবে দুইটা টিকেন আমি সেলাই করে নিচ্ছি। তো এই তো টিকেনটা সেলাই হয়ে গিয়েছে। এখন একই রকম ভাবে কিন্তু আমি দুইটা পার্টে টিকেন দিয়ে নিয়েছি একই নিয়মে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি নিচের পার্টের সাথে কিভাবে জয়েন্ট করব সেটা দেখাচ্ছি। এই যে ঠিক এভাবে করে উপরের পার্টটার সাথে নিচের পার্টটা উল্টো দিক থেকে আমি সেলাই করে নিব। তো নিচের পার্টটা আমি প্রথমে বসিয়ে নিয়েছি। এরপর আমি এখানে উপরে যে একটা পার্ট আছে সেটা এর উপরে উল্টো দিক থেকে বসিয়ে নিয়েছি। সুন্দরভাবে সমান করে বসিয়ে নিয়ে এরপর আমি সেলাই করে নিচ্ছি। একইভাবে আমি দুইটা পার্ট সেলাই করে নিচ্ছি। আর আপনারা চাইলে সেলাইটা মজবুত হওয়ার জন্য এখানে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। তো দুইটা পার্ট সেলাই করে নিয়েছি। এরপর আমি এখন উপরে গলার উপরে হচ্ছে পাইপিং বসাবো, সেই জন্য আমি এখন এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি। আর এই কাপড়টাকে এভাবে কোনাকুনি করে ভাঁজ করে নিচ্ছি পাইপিংয়ের কাপড়টা কাটার জন্য। তো প্রথমে মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এরপর হচ্ছে এখান থেকে গলা প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে আমি কেটে নিচ্ছি। এখানে দুইটা গলার জন্য আমি কাপড় কাটছি, সামনের এবং পেছনের।
তো প্রথমে আমি এখানে সামনের গলাটাকে জয়েন্ট করে নিয়েছি, সেজন্য কাপড়টাকে কিন্তু উল্টো দিক থেকে জয়েন্ট করতে হবে। তো আমি বডির কাপড়টা উল্টো করে নিয়েছি, এরপর এই কাপড়টাকে এভাবে সেলাই করে নিচ্ছি। এরপর একটু করে এভাবে কেটে নিতে হবে সেলাইয়ের বাইরে। এখন আমি আবার সোজা করে নিয়েছি কাপড়টাকে, এরপর এভাবে প্রথমে একটা ভাঁজ দিয়ে আবার আরেকটা ভাঁজ দিয়ে আমি পাইপিং তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন ভিজিটর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওর নিচে দেখবেন একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে দিবেন এবং পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটি আছে সেটাতে অল দিয়ে ক্লিক করে রাখবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুবই সহজে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একইভাবে কিন্তু পেছনের যে গলাটা আছে সেটাও তৈরি করে নিয়েছি। এখন আমি দুইটা একসাথে এভাবে করে ধরে উল্টো দিক থেকে কাঁধটাকে সেলাই করে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন গলাটাতে পাইপিং দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সাইডটাকে সেলাই করে নিচ্ছি। তো সেজন্য আমি কাপড়টাকে আবারও উল্টো করে নিয়েছি, উল্টো করে নিয়ে আমি সাইডটাকে সেলাই করে নিব। তো এই জন্য আমি এখানে মাপ দিয়ে নিচ্ছি। তো যেহেতু বুকের মাপটা হচ্ছে 36 ইঞ্চি, তো 18 ইঞ্চিতে মাপ দিয়ে আমি কিন্তু দাগ দিয়ে নিয়েছি। আর নিচে হচ্ছে 32 ইঞ্চি, 2 বাজে 16 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এরপর আমি এখন দাগ অনুসারে সেলাই করে নিচ্ছি। আর এটা আমি সব ভিডিওতে বলে থাকি যে দাগ দিয়ে নেওয়ার জন্য, তাতে করে কিন্তু আপনারা খুবই সহজভাবে সেলাইটা করে নিতে পারবেন, বারবার মাপ দেওয়ার প্রয়োজন হবে না। তো এখন আমি সাইডটাকে সমান করে সেলাই করে নিচ্ছি। আর একইভাবে কিন্তু দুইটা সাইড সেলাই করে নিতে হবে, সেই জন্য আমি আরেকটা পাশও সেলাই করে নিচ্ছি। যারা সেলাই কাজে একেবারে নতুন অথবা অনেক আগে সেলাই কাজ শিখেছেন এখন ভুলে গেছেন, তাদের জন্য আমি আলাদা চ্যানেল ক্রিয়েট করেছি এবং খুবই সহজভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আশা করছি ইনশাআল্লাহ আপনারা সেখান থেকে সহজভাবে শিখতে পারবেন। তো সেই চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং প্রথম কমেন্টে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। তো এখানে দুইটা সাইডে সেলাই হয়ে গিয়েছে, এখন আমি হাতাটা জয়েন করব। আর এই হাতাটা আমি কিভাবে তৈরি করেছি তার ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, তারপর আপনাদের জন্য আমি এন্ড স্ক্রিনে এবং হচ্ছে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। আশা করছি আপনারা খুবই সহজভাবে সেখান থেকে শিখে নিতে পারবেন। তো এখন আমি এখানে হাতাটার জোড়াটা এবং হচ্ছে এখানে আর্মহোলে যে জোড়াটা আছে সেই দুইটা একসাথে ধরে নিয়ে আমি হাতাটাকে জয়েন করে নিচ্ছি। আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি হাতাটাকে এখানে জয়েন করে নিচ্ছি। আমি আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি, আশা করছি ইনশাআল্লাহ আপনারা সহজভাবে বুঝতে পারেন। তারপর কোথাও সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু একইভাবে দুইটা হাতায় এভাবে বসিয়ে নিয়েছি। এরপর নিচে যে অংশটা আছে সেটাতে হচ্ছে আমি এখন পাইপিং দিব। তো পাইপিং দেওয়ার জন্য এখানে হচ্ছে আমি একটা সাইড থেকে প্রথমে পাইপিংটা দেওয়া শুরু করছি। আর একইভাবে কিন্তু আমি এই পাইপিংয়ের কাপড়টা বাঁকা করে কেটে নিয়েছি। তো উল্টো দিক থেকে আমি এখন প্রথমে কাপড়টার সাথে এখানে জয়েন্ট করে নিচ্ছি। আর কোনাগুলোকে খুবই সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন্ট করে নিতে হবে। তো এটা যেহেতু অনেক বেশি ঘের সেজন্য অনেকটা টাইম লেগেছে, তাই আমি আপনাদেরকে একইভাবে বুঝিয়ে দিলাম যে আপনারা একইভাবে এটা পুরোটা জয়েন্ট করে নেবেন। এরপর আমি এখন এটাকে সোজা করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। আর কোনাগুলোকে এভাবে করে ভালো করে সুন্দরভাবে কেটে নিতে হবে যাতে করে ফিনিশিংটা ভালো আসে পাইপিংটার। এখন আমি এভাবে করে প্রথমে কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে এরপর সেলাইয়ের উপরে আরেকটা ভাঁজ দিয়ে আমি এখানে কাপড়টার উপরে সেলাইটা দিয়ে নিচ্ছি। আগের সেলাইটার উপর কাপড়টা বসাতে হবে যাতে আগের সেলাইটা দেখা না যায়। তো এভাবে করে একই নিয়মে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে পাইপিং দিয়ে নিতে হবে।
তো এই তো খুবই সহজে কিন্তু আমি আজকের গোল জামার ডিজাইনটি তৈরি করে নিয়েছি। আশা করছি ইনশাআল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।